ইমান দীপ্ত যুবকের ঘটনাটা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। সেনাপতি আমর রোমান সম্রাট তাকে ধরে নিয়ে গেল। পোপ বলতেছে, মহারাজ আপনি যদি চান এই যুবকটাকে আমি আমার বাড়ি নিয়ে চলে যাব। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার দিয়ে আমি তারে এই যুবকটাকে আমি তাকে খ্রিস্টান বানাবো। রাম সম্রাট বলল, ঠিক আছে নিয়ে চলে যান। ওই পোপ যুবকটাকে ধরে নিয়ে আসছে তার বাড়ি। তিনি তো খ্রিস্টান, পোপদের ধর্মগুরুদের প্রধান। তার বাড়িটাও আলিশান প্রাসাদের মতো বাড়ি ছিল। তার একটা পরমা সুন্দরী মেয়ে, রোম রাজ্যে এত সুন্দর মেয়ে আর কারো ঘরে দ্বিতীয়টা ছিল না। মেয়েটার কাছে ওই পিতা এসে গোপনে বলতেছে, মা ও মেয়ে আমার, আমি একটা মুসলমান ছোকরাকে ধরে নিয়ে আসছি। সে একটা ব্রিগেডের সেনা প্রধান। আজকে তারে ধরে নিয়ে আসছি, বাচ্চার কাছ থেকে তারে নিয়ে আসছি একটা কারণে। তুমি আমার মেয়ে, এই রোম রাজ্যের মধ্যে তোমার চেয়ে সুন্দরী আর কেউ নাই। মেয়েরে, তুমি তোমারই সৌন্দর্যের কৌশল দিয়া, রূপ আর যৌবন দিয়া, তুমি মুসলমান ছেলেটাকে ধোঁকা দিয়া তুমি তারে খ্রিস্টান বানানোর চেষ্টা করবা। মেয়েটা ডাক দে বলে, আব্বাজান এটা তো আমার জন্য একবারে সহজ কাজ। এতটুকু একটা শুকরাকে আমি আমার সৌন্দর্যের আবদ্ধে ফেলাবো কোনো ব্যাপারই না। ভাইজান আমার খুব মনোযোগ দিয়েন। এবার রোম সম্রাট ওই পোপ এবার তার ওই হযরত সেনাপতি আমরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে প্রাসাদের ছাদের উপরে রাত্রিবেলা খুব নীরব ফুল বাগান, আলো জ্বলতেছে। মেয়েটা অঙ্গভঙ্গি দিন একেবারে সাজুগুজু করে তাদের ওই অর্ধ উলঙ্গ হয়ে মেয়েটা তাকে নিজেকে প্রদর্শন করার জন্য যুবকের সামনে যে দাঁড়াইলো। যুবককে বলল, যুবক আমি এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী পোপের মেয়ে। এই রোম রাজ্যের যত বড় বড় যুবরাজ আছে সব আমাকে পাওয়ার জন্য ব্যাকুল। যুবক রে, তুমি মুসলমান আর আমি খ্রিস্টান, তবে শর্ত তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে উপভোগ করতে চাও, তাহলে তুমি একটা কাজ করবা, তুমি খ্রিস্টান হয়ে যাবা, মুসলমানিত্ব বাদ দিবা, তাহলে তুমি আমার জীবন যৌবন সব কিছু পেয়ে যাবা। অনেক বড় পরীক্ষা, জীবনের এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন সেনাপতি আমর। ওমর ইবনে আব্দুল আজিজের জমানা ইমাম সুয়ুতি শরহুস সুদূরের মধ্যে তিনি ঘটনাটা লিখতেছেন। বিরাট বড় পরীক্ষার মধ্যে সে পড়ে গেল। তখন পরীক্ষায় পড়লে কি হবে, তার ইমান ছিল খুব মজবুত। সেনাপতি আমর হুঙ্কার ছেড়ে দিয়ে বলে, নারী শুকরা বেটি, তোমার এই সামান্য সৌন্দর্যের কাছে ভাবতেছো আমি আমার ইমানকে বিক্রি করে দিব? আরে এই জমিনে তো এসেছিলাম কালেমার পতাকা উড্ডীন করার জন্য, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে তো শহীদ হয়ে যাইতাম, এখনো বেঁচে আছি। শোনো, তোমার এই সৌন্দর্যে মোহিত হয়ে আমি ইমান বিক্রি করতে পারবো না, হাজার চেষ্টা করলেও না। এ কথা বলার সাথে সাথেই সেনাপতি আমর তিনি কেবলামুখী হয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আরো জোরে, না না হয় না, আরো জোরে। আজকে একটা কোরআনের মাসালা বলে দিয়েছে, বলবো কোরআনের মাসালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখান থেকে একটা মাসালা আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস শোনাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদার,
তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা মাধ্যম দিয়া। একটা মাধ্যম হলো সালাত নামাজ, আর একটা মাধ্যমের নাম হলো সবর, ধৈর্য। যদি কখনো মহা মুসিবতের মধ্যে পড়ে যান, ডানে মুসিবত, বামে মুসিবত, সামনে মুসিবত, পিছনে মুসিবত, উপরে মুসিবত, নিচে মুসিবত, আপনার চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, তখনই দ্রুত গতিতে নামাজে দাঁড়ায় যাবেন। সালাতের মধ্যে পড়িয়া সালাত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত বাড়াবেন, আল্লাহ 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 আল্লাহ। সালাত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত বাড়াই দিবেন। নামাজের পরে হাত বাড়াবেন, আল্লাহ সালাতের পরে হাত বাড়াবেন। ও মুসলমান, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, শুনে যান আজকে কথা। 4টা বছর বাচ্চা ওনাকে মারতে লাগলো, 4 বছর প্রত্যেক দিন 10টা করে বেতের বাড়ি মারত। পিঠের চামড়াগুলি, গোশতগুলি তার পচে গেল, কোনো ওষুধ ব্যবহার করতে দিত না তারে। 4 বছর ধরে তারে মারল, পিঠের পোড়া গোশত তার পচে গেল, গন্ধ হয়ে গেল, ঘা পড়তো, কলতানি পড়তো 4টা বছর। আহা, কি নির্মম কষ্ট ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনে। 4টা বছর পরে জেলার এসে বলতেছে, হুজুর আপনি জীবনের শেষ কোনো ইচ্ছা থাকলে বলেন, সকালবেলা ফজরের নামাজের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আপনাকে হত্যা করা হবে। যদি কোনো চাওয়া থাকে আপনি বলতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না জেলার, চাওয়া পাওয়া তোমার সঙ্গে না, চাওয়া পাওয়া যার সঙ্গে আমি তার সাথেই করব। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, হাম্বলি মাযহাবের ইমাম। 80 বার আমার নবীর সাথে স্বপ্নে দিদার হয়েছে। কত বড় আবেদ, আল্লাহর ওলি ছিল চিন্তা করেন তো। 80 বার নবীর সাথে স্বপ্নে দেখা হয়েছে। তারে বাচ্চা মেরে ফেলবে। একটা মাসালা কি জানেন? এই যে শিখাইতেছে আজকে, এই কোরআন কার কালাম? জোরে বলেন। এই দেখেন, আমি আপনাদেরকে আজকে শিখাই যাচ্ছি, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কিন্তু এখানে শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আলিফ লাম মিম শব্দটা কার জবান থেকে এসে? আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি? আল্লাহ কি খালিক না? আল্লাহ তো খালিক, মানে আল্লাহ নিজে সৃষ্টি করছে। তো আল্লাহ যে সৃষ্টি করছে, তাহলে আল্লাহর কথা কি সৃষ্টি না আল্লাহর কথা কালাম? আল্লাহর কথা হলো কালাম, আল্লাহর কথা কিন্তু সৃষ্টি না। মনে রাখেন, এটা আল্লাহ, তাহলে এটা কার কালাম? কালাম কিন্তু কোনো সৃষ্টি না, এটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? আজও পর্যন্ত আল্লাহর এই কালামে কেউ ভুল ধরতে পারছে? কিয়ামত পর্যন্ত আর পারবে না। এটা আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কথা আল্লাহর কালাম। তো খলিফা বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি বলেন কোরআন সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যা নবী বলে নাই, আল্লাহ বলে নাই, তা আমি আর বলতে পারবো না। আচ্ছা, আপনারা যদি আমার কাছে এসে বলেন যে শুয়োরের গোশত হালাল, আপনি ফতোয়া দিয়ে যান, আমার মাইরি ফেলাই দিলেও কি আমি বলতে পারবো? ভাই, জীবনেও আমার জবাই দিলেও আমি বলতে পারবো। যেটা আল্লাহ হারাম করছে সেটা আমি হালাল বলতে পারবোই না। কি কথা কন, ঠিক কিনা? অসম্ভব, মরে গেলেও না। তো মনোযোগ দিয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমি মরে যাব এই কথা বলতে পারবো না। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর সৃষ্টি না, আমি বলতে পারবো না। ওনাকে জেলখানায় নিয়ে 4 বছর পিটাইছে।
প্রত্যেক দিন 10টা করে বেতের বাড়ি চাবুকের পিটুনি দিত, পিঠের গোশত পয়সে ঘা হইয়া কলতানি পড়ত, কোনো ওষুধ দিত না, চিকিৎসা করত না, আবার ওই ঘাড় মধ্যে পিটাইত। আহা, 4 বছর পিটাইছি, 4 বছর ধরে ওই অবস্থায় নামাজ পড়ত। জেলখানায় আরো লোক ছিল, তারা বলল, হুজুর আপনার শরীর দিয়ে কলতানি পড়ে, রক্ত পড়ে, আপনি কোন ভিত্তিতে রক্ত পড়া অবস্থায় নামাজ পড়েন? তো বলতেছে, হযরত ওমর শহীদ হয়ে গেছিল, ওনাকে যখন ছুরির আঘাত করা হয়েছিল, ওনার পেটের মধ্যে, পেটের ভুঁড়ি, নারী ভুঁড়ি বের হয়ে গেছিল। হযরত ওমর ওই অবস্থায়, রক্ত পড়া অবস্থায় তিনি নামাজ পড়তেন। ওমর যদি নামাজ পড়তে পারে রক্ত পড়া অবস্থায়, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল রক্ত পড়া অবস্থায় কেন আমি আল্লাহর সাজদা বাদ দিয়ে দিব? আল্লাহু আকবার। না না, হয়েছে না, আরো জোরে কর। উন্না ওই অবস্থায় নামাজ পড়ছে, আর আমরা সুখের কালে নামাজ পড়ি না। আমরা সুখের ভিতরে নামাজ পড়ি না, অসুস্থতা নাই, কিছু নাই, রোগ নাই, নামাজ পড়ি না। ও যুবক, বেনামাজি হয়ে গেছে। আহা, কি করে বোঝাবো আমি, বলেন তো? নামাজ পড়ি না। বরগুনার মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত জেলখানায় এইভাবে পচলেন। 4 বছর পর ওনাকে শহীদ করা হবে, হত্যা করা হবে। জেলার এসে ফরমান দিয়ে বলল, হুজুর আমি তো হুকুমের গোলাম, যদি কোনো প্রয়োজন থাকে আপনি বলেন। বলে, কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন যার কাছে আমি তার কাছে বলবো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ধীর স্থিরভাবে জেলখানায় তিনি এশার নামাজ পড়লেন, কোনো চিন্তা করতেছেন না, এশার নামাজ পড়লেন। এশার নামাজ শেষ হয়ে যাওয়ার পর উনি কিছু নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে রব্বে কারিমের দরবারে হাত বাড়াই দিলেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, 2 সময় তোমাদের দোয়া কবুল করা হয়। 1 নম্বর হলো জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রের দোয়া কবুল করা হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল করা হয়। আল্লাহর নবী বলেন ফরজের পরে দোয়া কবুল হয়, আর উম্মত আইসে বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, উম্মত এসে বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া মানা যাবে না, নবীর ফতোয়াই মানতে হবে। আমরা ফরজের পরে দোয়া করব, কথা কোন ঠিক কিনা? দোয়া চলবে না বন্ধ হবে? কথা কোন না, দোয়া চলবে না বন্ধ হবে? দোয়া যারা বন্ধ করতে চায় ওরা শয়তানের দালাল। এটা পরে বুঝবেন, আরো পরে বুঝাইতেছি। দোয়া যে কি জিনিস এটা পরে বুঝাইতেছি। মুসা নবীর দোয়া এখনো বাদ আছে, মনে আছে না আপনাদের? ও দোয়া কিন্তু এখনো বাদ। চোখ কানার ওয়াজ করতেছিলাম, ওই কানার ওয়াজ করবার যাইয়ে আজকে বহু কানার ওয়াজ চলে এসেছে আজকে। তাহলে বলেন দোয়া চলবে না বন্ধ হবে? দোয়া বন্ধ করা যাবে না। কোরআন খতম দিয়ে দোয়া করবেন। এই যে আমাদের দেশে আগে বিভিন্ন বাড়িতে এই বাৎসরিকভাবে 6 মাস পরে 3 মাস পরে মানুষ ওই আলেম ওলামা ডাকি নিয়ে কোরআন খতম দিত। কি কথা কন না কে? তলবে আলেমদেরকে ডাকি কোরআন খতম দিত। অনেকবারে বেদাত করে অনেকে উঠে চলে গেছে, আর কোরআন খতম দেয় না। লস হয়েছে কার? লস কার হয়েছে? লাভ হয়েছে কার? লাভ হয়েছে হলো শয়তানের। শয়তানের লাভ হয়েছে। আগে আমার দেশের এখন ডেস্কসেট বাজে, টেলিভিশন চলে, এই চলে সেই চলে, বাড়িতে কোরআন খতম দিলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই। আজকে মাসালা বলে দিয়ে যাই। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। উনি বহুদিন হায়াত পাইছিলেন, হায়াতুল লম্বা ছিল, সন্তানও অনেক ছিল। ওনার 100-র মতো সন্তান, অনেক সম্পদের মালিক ছিল উনি। 100-র মতো সন্তান ছিল। ওনার আদত ছিল, অভ্যাস ছিল, ওনার জীবনের ভিতরে আসছে। ওনার আদত ছিল প্রত্যেক রাত্রিবেলা উনি সারা রাত্র কোরআন পড়তেন। মারহাবা বললেন না? সারা রাত্র কোরআন পড়তেন। কত বড় আবিদ ও জাহিদ ছিল। সারা রাত্র কোরআন পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, ফজরের নামাজ পড়তেন, পইরা বাড়ি যাইতেন। বাড়ি যাওয়ার পরে সব সন্তান, স্ত্রী, পুত্র পরিজন যা আছে, নাতি নাতপুর সব ডাকতেন। 100-র উপরে
ছেলে মেয়ে নাতি নাতকুর স্ত্রী পুত্র পরিজন যা আছে সব ডাকতেন। ডাইকে উনি 2-1 পারা কোরআন বাকি রাখতেন, হয়তো 30 পারা নাহলে 29 পারা বাকি রাখতেন। এরপরে উনি বাড়িতে যাইয়া ওই 29 পারা 30 পারা উনি ওই সব সন্তান স্ত্রী পুত্র পরিজনের সামনে তেলাওয়াত করতেন, ওনাদেরকে শুনাইতেন। শুনাইয়া তারপরে তিনি দোয়া শুরু করতেন। দোয়া শেষ হওয়ার পরে বলতেন, ও আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি, নবী বলতেন কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমরা তো এগুলি বন্ধ করে দিছি, বন্ধ করা যাবে না, চালু করতে হবে। কি কথা কন না কেন? কে কি কইলো ছাতা আমার দেখার টাইম নাই। রাসূল বলছে কোরআন খতমের পরে দোয়া হয়, আমরা কোরআন খতম দিয়ে দোয়া করব। কথা কন ঠিক কিনা? কে ফতোয়া দিছে ওটা আমার দেখার টাইম নাই। রাসূল বলছে কোরআন খতমের পরে দোয়া হয়, কবুল হয়, আমরা কোরআন খতম দিয়ে দোয়া করব। কথা কন ঠিক কিনা? আর ফতোয়া শোনার টাইম আমাদের। কোটি কোটি মুফতি এক পাশে রাখলে রাসূলুল্লাহর জুতা আর এক পাশে রাখলে সমান হবে না। কোটি কোটি আলেমের এক পাশে দিলে খাদিমুর রাসূল আনাসের জুতা আর এক পাল্লায় দিলে সমান হবে না। একটা হাদিসের উপর ভিত্তি করে খাদিমুর রাসূল প্রত্যেক দিন ফজরের পরে বাড়ি যেইভাবে দোয়া করতেন আর সন্তানদেরকে বলতেন, শোনো, কোরআন খতমের পরে দোয়া করলে আমার রাসূল বলছে দোয়া কবুল হয়ে যায়। একা করতেন না, সবাই নিয়ে দোয়া করতেন। রাসূল বলছে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, আমরা বাস ফরজের পরে দোয়া করব। কি কথা কন ঠিক কিনা? নবী বলছে কবুল হয়, এতটুকুনি যথেষ্ট, আমার আর অত দলিল লাগবে না। এত ফেসগুসের দরকার কি? এত ফেসগুস দিবেন কেন? রাসূল নিজে বলছে ফরজের পরে দোয়া করলে কবুল হয়, এক কথাই শেষ। কি কথা ঠিক কিনা? নবী বলছে এটা তো কিন্তু যথেষ্ট, এত উসুল দেন কেন? উসুল কি নবী বুঝে নাই? না সাহাবীরা বুঝে নাই? আজের যত সব উসুল উম্মতকে মাহরুম করার বুদ্ধি, এতে শয়তান খুশি হয়, আর কারো কোনো লজ নাই। লাভ একটা মানুষের লাভ হয়, যারা কবরে চলে যায় তাদের একটা লাভ আছে, আপনারও লাভ হয়। বলে লাভ কি? আপনাদেরকে আজকে শোনাই দিয়ে যায় মুসনাদ আহমদের হাদিস, সারা জীবন মনে রাখবেন। শয়তান 9 লক্ষ বছর ইবাদত করছে, মনোযোগ দিয়ে। শয়তান 9 লক্ষ বছর ইবাদত করার পরে এই শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তো আমার তোমার দরজা থেকে বিতাড়িত করে দিলে, তা আমার কিছু দিবা না? বলে কি চাও? বলে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। বলে দিলাম। আর কি চাও? বলে তাম পৃথিবী ঘুরে আসবো, এক মুহূর্তে শক্তি দিবা। বলে তাও দিলাম। আর কি চাও? বলে বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি তার ধোঁকা দিব, এই শক্তি তুমি আমার দাও। বলে আল্লাহ বললেন তাও দিলাম। কি করবি? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করি, তোর একটা বান্দাও আমি বেহেশতে ঢুকতে দিব না, ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামী বানাবো। এ আমার দিকে তাকান। তখন আল্লাহ রাব্বুল আলামিন জালালি হয়ে গেলেন। আল্লাহ তখন জালালি হয়ে ধমক দিয়ে বলেন, এই শয়তান, তুইও শুনে রাখ, আমি আল্লাহ আমার নিজের ইজ্জত, আল্লাহ বলতেছেন আমার ইজ্জত, দুনিয়াতে আল্লাহর ইজ্জতের উপরে কার ইজ্জত আছে? আল্লাহ নিজে বলতেছে আমার ইজ্জত, জালালের কসম, আমার বান্দারে তুই গুনাহ করাবি, আমার বান্দা গুনাহ করার পরে আমার কাছে মাফ চাবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করব। বাপরে, দুয়ার ভিতরে আল্লাহর কাছে বিনয়ী ভাবে ক্ষমা হয়, ক্ষমা চাওয়া হয়। কথা ঠিক কিনা? আটটা তুলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি অনেক ভুল করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আমার অনেক গুনাহ হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আমার আব্বা আম্মা অনেক গুনাহ করে কবর গেছে, তাদেরকে মাফ করে দেন। এই যে বিনয় আল্লাহর সাথে প্রকাশ করা, আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ ভুল হয়েছে, ভিক্ষার বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভিখারি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এর চাইতে বিনয় আর কিছু নাই। এই যে বিনয়ী ভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, আর যদি আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, এটা হবে? বিনয়ী বেশি আল্লাহর কাছে মাফ চাইতে, আল্লাহ মাফ করে দেয়। এই দোয়াটা হইলে বান্দার জীবনের গুনাহ মাফ হয়।
শয়তান চায় না এটা মানে চলুক, শয়তান চাবে এটা বন্ধ করুক। এই জন্য শয়তান খালি উসুল খুঁজে, বন্ধ করবে কেমনে খালি এই উসুল তালাশ করে। এত উসুল কে? হ্যাঁ, ইবাদতে এত উসুল কেন? রসুল করিম বলছে ফরজের পরে দোয়া কবুল হয়, আমার এতটুকুনি যথেষ্ট, আমার অত দলিল লাগবে না। নবী বলছে কবুল হয়, আমি দোয়া ছাড়বো না, আমি করব, এটা কবুল হবে। রসুল বলছে 100% শিওর এবং পিওর, পৃথিবী ভাঙবে, বঙ্গোপসাগর শুকাই যাবে, আল্লাহ নবীর কথা মিশে হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ নবীর কথা মিথ্যা হবে না। নবী বলছে ফরজের পরে দোয়া কবুল হয়, আমি করেই ছাড়বো। আর তুমি যদি না করো, তুমি না করে যাও, তোমার তো আমার দরকার নেই। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, মার কাছে যদি বারবার চান তো মা বেজার হয় না? হয়। কিন্তু বাবার কাছে যদি চান তো বাবা বেজার হয়। যার কাছেই চাবেন, আপনার যত ভালোবাসুন, ঘন ঘন চাইলে 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 শেষে আপনার উপর নাখুশে বেজারে ধমক দিয়ে পড়ে, যা বারবার চাইতেছিস খালি। কিন্তু আল্লাহ রসুল বলতেছে মান লাম ইয়াসআলিল্লাহ ওয়ারগাব ইলাইহি, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে বেশি বেজার হয়, চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহু আকবার। তো যার কাছে চাইলে খুশি হয় আমরা তার কাছেই চাবো। কথা কোন ঠিক কিনা? তার কাছেই চাবো। ঘরে ঘরে কোরআন খতম দিয়ে মিলাদ শরীফ পড়ে দোয়া করাবে, এটা নিয়ে ঝগড়া করেন না। বলে দোয়া করিলে লাভ আছে, বলে মিলাদে কি হয়? মিলাদে নবীর দুরূদ হয়, কোরআন তেলাওয়াত হয়। আচ্ছা বলেন তো, এই ছেলেরা যখন মিলাদ শুরু করার আগে ইমাম সাহেব হুজুর কোরআন তেলাওয়াত করে, প্রত্যেক হরফে 10 নেকি কি আমরা দেই না আল্লাহ দেয়? প্রত্যেক দুরুদে 10টা নেকি 10টা গুনাহ মাফ হয়, আমরা দেই না আল্লাহ দেয়? তাহলে কোরআন তেলাওয়াতে নেকি আছে, দুরুদ শরীফে নেকি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে নেকি আছে, দোয়ার ভিতরে নেকি আছে, কোরআন খতমে নেকি আছে, মানুষে মেহমানদারি করলেন, খাওয়াইলেন, এখানেও নেকি আছে। কি নেকি আছে না ভাই? মানুষ খাওয়াইলে নেকি গুনাহ হয়? তুতিমুত্তাম, তোমরা মানুষকে খাওয়াও। আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন মানুষকে খাওয়াবা, মেহমানদারি করবা, তখন তোমাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রুটি রুজি আরো পাঠায় দেয়। মানুষ খাবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবী কিতাবের মধ্যে লিখছে, আমার ঘরে আছে, যে সাহাবা ইকরামের বাড়িতে খেজুরের বাগানে খেজুর হইলে সাহাবীরা খেজুরের কাঁধিরে কেটে এনে মসজিদে নববীতে যে খেজুর গাছের খুঁটি ছিল এই খুঁটির সাথে ঝুলায় বেঁধে রাখতেন। সাহাবীরা নামাজে যাইতো, খুশি মনে যার যার মতো খাইতো। তখন তো আমানতের জমানা ছিল, অন্ত জুতাই চুরি হয়ে যায়, তো খেজুর বেঁধে তুলি তুই আর পাওয়ার কায়দা নাই। কথা ঠিক কিনা? মুসিবতের জমানা। তখন সাহাবীরা খেজুর বেঁধে তুইতো, এই সাহাবীরা মন মতো খাইতো। আবার কোন সাহাবীর বাড়িতে ভালো রান্না হইলে আল্লাহ নবীর জন্য ওই সাহাবীরা খাবার নিয়ে আসতো। ইয়া রাসূলুল্লাহ, যে খাবার আনছি। মেশকাতের কিতাবুল আদাবের ভিতরে একটা হাদিস আসছে, হযরত আবু হুরায়রা বলতেছেন একদিন এক পেয়ালা দুধ এক সাহাবী নিয়ে আইছে। কি আনছে ভাই? দুধ। এক সাহাবী এক পেয়ালা দুধ আনছে। তো দুধ আনার পরে আল্লাহর নবী আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে এই দুধ সবাইরে ভাগ করে দাও। তখন সাহাবী ছিল 80 জন। আবু হুরায়রা বলতেছে আমি 3 দিন না খেয়ে রয়েছি, আমার পেটই শো শো করতেছে, এই দুধ আমি কি করে খাওয়াবো? বললাম ইয়া রাসূলুল্লাহ, এই এক পেয়ালা দুধ 80 জন মানুষ কি করে দিব? নবী বলেন বিসমিল্লাহ বলে শুরু করো। আবু হুরায়রা বলেন আমি বিসমিল্লাহ বলে দিতে 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 80 জনকে খাওয়াইলাম। 80 জন শেষে আল্লাহর নবী নিজে পান করলো। পান করার পরে আমাকে বললো আবু হুরায়রা বাকি যা আছে সব তোমার। পরে আমু পেট ভরে খাওয়ার পরে চাইদে যা সামনে এমনি রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? খাওয়াবেন, মানুষকে খাওয়াইলে বরকত কমে না, খাওয়াবেন, ঘরে ঘরে খাওয়াবেন। এই যে দোয়া, অনেকে বলতেছে যে এই বাড়িতে মিলাদ দিলে, বা যদি আমাদের আঞ্চলিক পরিভাষা মিলাদ, কিন্তু মিলাদের মূল কাজ কি? নাম তো মিলাদ। এই যে আজকের নাম হলো মাহফিল, কিন্তু মূল কাজ কি? মূল কাজ হলো লাস্টের দোয়া আর এই বান্দারে নসিহত করা। কথা ঠিক কিনা? মসজিদ, নাম মসজিদ, কিন্তু কাজ কি? আল্লাহর গোলামি, ইবাদত, কিন্তু নাম তো মসজিদ। নাম একটা কি? সালাত। সালাতের ভিতর কাজ কয়টা? আগে ওযু করা, ওযু করা, কিবলামুখী হয়ে দাঁড়ানো, মসজিদে যাওয়া,
একটা রেজুলেশনে আপনার নামাজে দাঁড়ানো, সূরা ফাতিহা পড়া, আরো সূরানুষঙ্গিক, সেজদা করা, তাসবিহ করা, সালাম ফিরানো, তাশাহুদ, কিন্তু নাম সালাত। নাম কি? নাম মিলাদ। কিন্তু কাজ কি? কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পড়া, জিকির করা, দোয়া করা, মানুষকে খাওয়ানো, কিন্তু নাম মিলাদ। কথা বুঝতে হবে। খালি নাম নিয়ে ফারাফারি করে তো লাভ নাই। তো কাজ কি এটা বুঝতে হবে। খতমে বুখারী, খালি কি বুখারী শরীফ খতম হয় না। এই যে আমাদের দেশে অনেক মাহফিল হয়, বিভিন্ন নামে মাহফিল হয়, তাফসীরুল কোরআন মাহফিল, খালি কি তাফসীর হয় না আরো কিছু আছে? এই জন্য নাম একটা, কাজ কিন্তু অনেক। তো মিলাদ একটা নাম, এখানে কোরআন খতম আছে, দুরুদ আছে, দোয়া আছে, জিকির আছে। আবার উলামা একরাম বৈশা কিছু সময় নসিহত করে, ওয়াজ নসিহত করে, তালিম তরবিয়ত দেয়। কি কথা ঠিক কিনা? কিন্তু নাম মিলাদ। এটা ঝগড়া করেন না, বন্ধ করেন না। বন্ধ করলে লস কার জানেন? কবরওয়ালাদের লস, কবরওয়ালাদের লস। আজকে জনাব আব্দুল করিমের বাড়িতে মিলাদ হবে। আচ্ছা, করিমের বাড়ি যখন মিলাদ হয়, তার খালি কি দোয়া কি করিমের বাবার জন্য হয় না সবার জন্য হয়? এই আপনাদের এই কুমড়াখালী গ্রামে যদি কারো বাড়িতে মিলাদ হয়, তাহলে দোয়াটা খালি হবে যে আল্লাহ কুমড়াখালীর করিমের বাড়িতে আইছি, করিমের আব্বা কবরে গেছে, করিমের আব্বার কবরে সওয়াব দাও, আর কারো কবরে সওয়াব দিও না। সিস্টেমটা এরকম নাকি? কন আল্লাহ যারা আমলিক করে তাদের কবরে সওয়াব দাও, আর যারা বিএনপি করে তাদের দিও না। সিস্টেম কি এরকম? দোয়া কিন্তু কোনো দল নাই, মত নাই, ফির নাই, মুরিদ নাই, গোষ্ঠী নাই, জ্ঞাতি নাই, কালা নাই, দলা নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, আগে নাই, পরে নাই, একটাই শব্দ আল্লাহ। তোমার বান্দা এই কুমড়াখালীর মধ্যে যারা কবরে গেছে, আল্লাহ এই কবরগুলি জান্নাতের বাগান বানাই দাও। তাহলে বোঝা গেল কারো বাড়িতে যদি মিলাদ, কোরআন খতম হয়, দোয়া হয়, তাহলে বোঝা গেল ওই দোয়াটা ওই গ্রামের কেউ বাদ যায় না। তো এটা বন্ধ করে দিয়ে লস কার আর লাভ কার? আমি বুঝলাম না কিছু। কি বুঝাইতে চায়, কি বুঝবো, বুঝি না কিছু নাই। লস করে কোন লস? লস হলো ওই বান্দার যে কবরে চলে গেছে তার লস। লাভ হয়েছে কার? শয়তানের। ও বন্ধ করে দিতে পারছে, এটাই তার লাভ। এই জন্য আপনারা এগুলি চালু রাখবেন, চালাবেন ইনশাল্লাহ। দোয়া চলতে থাকুক না। দোয়ায় কত মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, দোয়ায় কত মানুষের কবর জান্নাতের বাগান হয়। কি কথা কর না কেন? হয় না? হয়তো এই ওয়াজ ঘটনা কইতে গেলে আবার সারা রাত চলে যায়। দোয়া চলুক, এটা বন্ধ করেন না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল হাত বাড়াইছে, আল্লাহ 60 বছর আমি জেলখানায় জুলুমের শিকার হয়েছি, আল্লাহ 4 বছর পরে তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ 60টা বছর আমি এই বিষয়ে তোমার কাছে হাত তুলি নেই। আল্লাহ ওরা আমাকে হত্যা করবে, ওরা আমার সাথে জুলুম করতেছে। আল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কোরআন যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে আমাকে হেদায়েত দাও, আর কোরআন যদি তোমার কালাম হয়ে থাকে তাহলে এই বাদশা থেকে তুমি আমাকে নিষ্কৃতি দাও। তখন এই দোয়া করার পরে সকালবেলা জেলার এসে বলতেছে, হুজুর আপনার জন্য একটা সুসংবাদ। বলে কি হয়েছে? রাত্রিবেলায় বাদশা হত্যা হয়েছে, বাদশা মার্ডার হয়েছে, যে আপনারা মারতে চাইছিল সে নিজে মরে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে দোয়া কবুল হয়েছে নি? কথা কর না কেন? দোয়া হয়েছে নি কবুল? তাহলে দোয়া কি চলবে না বন্ধ হবে? চলবে। চালায়েন চালায়েন, এটা বন্ধ করেন না। দোয়া কবুল হয়ে গেছে। আচ্ছা, যে না করলো না করলো, আপনার নামনি করলো ইশারে। কি কথা ঠিক কিনা? কেউ যদি মনে করে যে আমার দোয়ার দরকার নেই, তো না থাকবে। জাগিয়ে বাবারে, যে সময় দোয়ার দরকার হবে সেই সময় দোয়া করার আর কেউ থাকবে না। যাক, আপনারটা আপনি করে ফেলবেন। এর যদি মন না চায় তো না করুক, অসুবিধা নাই। বাবরে একটা কথা বলি, এই কুমড়াখালীর বয়স কত? আচ্ছা, এই কুমড়াখালীতে আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা এরকম বসবাস আছে না? আচ্ছা, কুমড়াখালীতে 100 বছর আগের কবর আছে না? আছে না বাবা? আছে না? বেশিও আছে। আমি 100 বছরই ধরলাম। আপনাদেরকে বলি, 100 বছর আগে যার কবর, ওই কবরের কাছে একটু মাঝে মধ্যে পরিসংখ্যান দিবেন তো কয়জন কবরের কাছে যায়?
যায়? ওই 100 বছর আগে যে কবরে গেল তার জন্য কয়জন দোয়া করে, কয়জন স্মরণ করে, তার আত্মীয় স্বজন কি আছে দেখেন। আপনারা যদি জিজ্ঞেস করি, বাবা আপনার এই দাদার বাপের নাম কি, তো আপনি বলবেন আমার দাদার বাপ দিয়ে আপনার কি দরকার? আমার দাদার বাপ দিয়ে আমারই দরকার নেই, তো আপনিও তো কি করবেন বলতে পারেন। এখন প্রশ্ন হলো যে আপনার দাদার বাপের প্রতি আপনার কোনো ফিলিংস নেই, তার মানে তার তো আপনার দরকার নাই, তার মানে আপনি তারে ভুলে গেছেন। আপনার দাদা পর্যন্ত কোন রকম মনে আছে, বাপের কবরে মাঝে মধ্যে যান, মাঝে মধ্যে দোয়া করেন, আবার কোনো সময় করেন না। আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে আপনাকে কিছুদিন মনে রাখবে, আপনার নাতিও আপনাকে কিছুদিন মনে রাখবে। পুতির ঘরে আইসে আপনার কথা আর কেউ মনেই করবে না, তার মানে দোয়ার দরজা বন্ধ হয়ে গেল। দাদি তো হ্যাঁ দাদা পর্যন্ত যায়, তাহলে মানে দোয়ার দরজা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। এই জন্য বন্ধ করেন না, চলুক, চলতে থাকুক। কুমড়াখালীর 100 বছর আগে যারা কবরে গেছে, আজকের মাহফিল থেকে আমরা তাদের জন্য দোয়া করি, চলতে থাক, বন্ধ করেন না, ফতোয়া দিয়ে না, বন্ধ করেন না, চালান। বাড়িতে কোরআন খতম দিয়ে তলবে এলেমদেরকে ডাকেন, ডাকি নিয়ে কোরআন খতম দেওয়া, কোরআন খতম দিয়ে বাপ মার জন্য, বংশের মানুষের জন্য একটু দোয়া করেন, একটু এহসান করেন, একটু দয়া করেন, একটু এহসান করেন মানুষের জন্য, মরহুমদেরকে এহসান করেন। বাড়ির ভিতরে কোরআনের আওয়াজ আসলে ওই মরহুমদের আত্মা শান্তি পাবে। একটু এহসান করেন, মরহুমদেরকে এহসান করেন। যারা কবরে চলে গেছে তাদেরকে দয়া করেন, এহসান করেন। মোহতারাম উপস্থিতি, বন্ধ করার দরকার নাই, চলুক, আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম, শেষ ওয়াজটা, সেনাপতি আমর সে নামাজের মধ্যে দাঁড়াই গেছে। একসাথে বলবেন না মারহাবা। কোন জায়গায় দাঁড়াইছে? নামাজে। সুন্দরী নারী, সে বলতেছে, শুকরা দেখি কত রাত তুমি ধৈর্য ধরতে পারো, তুমি আমার সৌন্দর্যের প্রতি মোহিত না হও। আপনি একটু চিন্তা করেন তো, একটা সুরসী যুবতী সুন্দরী মেয়ে, তাও কোন দেশের? ইউরোপের। ইউরোপের মেয়েরা এমনিতে সুন্দর, ও মাথার থেকে পা পর্যন্ত পুরে সাদা ফকফকা, তাদের গঠন প্রকৃতি ভালো, স্বাস্থ্য সৌন্দর্য ভালো। তেই সুন্দরী একটা মেয়ে একবারে সেজে গুজে পোশাক পরিচ্ছদ অর্ধলঙ্গ হয়ে যুবকের সামনে নিজেকে প্রদর্শন করতেছে আকৃষ্ট করার জন্য। কত বড় জাগ্গিত ইমান হলে, শক্ত ইমান হলে একজন মুজাহিদ নামাজের মধ্যে দণ্ডায়মান, সারা রাত্র নামাজ পড়ল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন রাত? সারা রাত্র নামাজ। পরের দিন রাত্রিবেলা ওই মেয়ে আবার আসছে, সেনাপতি আমর আবার নামাজে দণ্ডায়মান। পরের রাত্রে আবার আসছে, আবার নামাজ, আবার আসছে, আবার নামাজ, আবার আসছে, আবার নামাজ। এইভাবে 1 মাস চলে গেল। মেয়েটা তার নিজের দিকে সেনাপতিকে তাকাইতে মানে পারল না, ঝুঁকাইতে পারল না। 40 রাত পার হয়ে গেল। তারপর ওই মুসলমান সেনাপতি ওই নারীর দিকে না তাকায় নামাজ পড়তে লাগলো। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। এই যে শুনেন, আপনাদেরকে এই যে ওয়াজের ফাঁকে দুরূদ পড়াই, কেন পড়াই জানেন? আজকে বলে দিয়েছে। শশা খান কিনা আপনারা? খাবারের ভিতরে শশা খান নেই? আচ্ছা, মাঝে মধ্যে খান। শশা সালাদ খান,
খাবারের ভিতরে সালাদ খান না? আচ্ছা, সালাদটা কেন খায় বলেন তো? রুচি বাড়ে, হজম বাড়ে, কথা ঠিক কিনা? এই শশাটা হলো আপনার হজম বাড়াবে, বৃদ্ধি করে। মানে এই শশার কাজ হচ্ছে সে নিজে হজম হয় এবং অন্য খাবারকে হজম করায়। দুরূদ শরীফের কাজ হলো নিজে তো কবুল হয়, এটা অন্য আমলকে কবুল করায়। বুঝতে পারছেন? সব কাজ দলিল দিয়ে হয় না, আকল দিয়ে বুঝতে হয়। বাবারে, বন্ধ যারা করছে, যারা করে না, তারা সেটা তার জবাব সে দিবে। আমরা আমারটা চালু রাখতে হবে। কি কথা কন না, ঠিক কিনা? আমরা আমারটা করি, কেউ যদি না করে সেটা তার ইচ্ছা। কেউ যদি খাবারের সলাত না খায়, আমি কি জোর করে খাওয়াইতে পারবো? পিরিতি আর মুরিদি এটা জোর করে হয় না। আমল এগুলো জোর করে করানো যায় না, এটা কারো অন্তর থেকে যদি আসে। শোনেন, রাসূল কারীমের মোহাব্বতটা এটা কিন্তু দলিল দিয়ে হয় না বাবা, এটা মোহাব্বত দিয়ে হয়। কথা ঠিক কিনা? কার অন্তরে মোহাব্বত আসবে আমি জানি না, আপনিও জানেন না। এটা মোহাব্বত দিয়ে হয় বাপ, দলিল দিয়ে হয় না। এই খুব মনোযোগ দিয়ে। এই জন্য দুরুদ আপনাদেরকে মাঝে মধ্যে কেন পড়ানো হয়? যে এই দুরুদের কারণে এই আমলগুলি, জিকিরগুলি, এই কাজগুলি আমাদেরকে আল্লাহর দরবারে এগুলি পৌঁছানো হয়, কবুল হয়ে যায় তাড়াতাড়ি। আল্লাহু আকবার। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওয়াজ 2 ঘন্টা হয়ে গেছে, খুব মনোযোগ দেন। কথাগুলি শেষ করি, মুনাজাতের দিকে চলে যাব। সেনাপতি আমর 40 রাত পর্যন্ত নামাজ পড়ল, কিন্তু ওই সুন্দরী নারী তার কোনো ক্ষতি করতে পারে নাই। 41 দিনের মাথায় মেয়েটা বলতেছে, মুসলমান, দুনিয়াতে আমি অনেক পুরুষ দেখেছি, কিন্তু তোমার মতো ধৈর্যশীল পুরুষ আমি পাই নাই। আমি তোমার কাছে সারেন্ডার করলাম। হ্যাঁ মুসলিম, মুসলমান দেখছি, তোমার মতো মুসলমান নাই, বলো তুমি কি চাও? সেনাপতি আমর বলল, দেখো, এই জমিনে শহীদ হওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমি এখনো গাজী। আমার 4 জন বন্ধু আমার সামনে, তাদেরকে শহীদ করা হয়েছে, তারা জান্নাতে চলে গেছে। আমারও জান্নাতে যাওয়ার বাসনা ছিল, কিন্তু এখনো আমার গাজী বানায় রাখছো। যদি মন চায় আমাকে তোমরা শহীদ করে দিতে পারো, আর যদি মন চায় আমাকে আমার দেশে চলে যাওয়ার সুযোগ করে দিতে পারো। মেয়েটা ডাক দেয়া বলল, যুবক মুসলমান, তোমার মতো এমন একজন ধৈর্যশীল শক্তিশালী পুরুষকে হত্যা করব না, তোমাকে আমি ছেড়ে দিব। শোনো, কালকে রাত্রিবেলা এই দেওয়ালের ওই পারে একটা ঘোড়া বাঁধা থাকবে, তুমি চলে যাবে, পাহারাদারদেরকে আমি ম্যানেজ করব। তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম, 4 দিন 4 রাত পর্যন্ত ঘোড়া দাবড়াইবা, 4র্থ 5ম রাত্রিবেলা তুমি তোমার দেশের সীমানায় চলে যাবা। মেয়েটা পরের দিন রাত্রিবেলা তার ঘোড়ার ব্যবস্থা করে দিল। সেনাপতি আমর উনি বলতেছেন, ইমাম সুয়ুতি লিখতেছেন, সে পরের দিন রাত্রিবেলা রওনা দিছে। রওনা দিয়ে 3 দিন 4 দিন 4 রাত ঘোড়া দাবড়াইল। 4র্থ 5ম রাত্রিবেলা যখন সে চলতেছিল, তখন সে লক্ষ্য করলো কিছু ঘোড়া তার পিছনে পিছনে রওনা করছে। সে চিন্তা করলো, বুঝি রোম সৈন্যরা আমাকে ধরে ফেলতে যাচ্ছে।
উনি চিন্তা করলো আমার ঘোড়া আরো দ্রুত গতিতে দাবড়াইতে হবে। সে তার নিজের ঘোড়াকে আরো দ্রুত গতিতে হাঁকাইলো, কিন্তু পিছনের ঘোড়ার সাথে সে পেরে উঠলো না। পিছনের ঘোড়াগুলি তারে ধরে ফেললো। সে ডানে বামে তাকায় দেখলো 4টা ঘোড়া তার সমানে সমানে চলতেছে, কিন্তু সে আশ্চর্য হলো 4টা ঘোড়ার উপরে যারা পিঠে চড়ে আসে তারা অন্য কেউ না, ওই 4 জন শহীদ হওয়া বন্ধু তার সাথে সাথে চলতেছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা, তোমরা সেটা বুঝো না। একসাথে জোরে বলবেন কে মারহাবা। ইমাম সুয়ুতী লিখতেছে, জিজ্ঞেস করে বলল বন্ধুরা তোমরা না শহীদ? বলে হা। তুমি কি কোরআন পড়ো নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। এ বন্ধু, কোরআন কি তুমি পড়ো নাই? কোরআনে কি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে শহীদ, যারা শহীদ হয় তাদেরকে কি আল্লাহ জিন্দা বলে নাই? বন্ধু আমিও জিন্দা। শোনো আমরা 4 জন যাচ্ছি। বলে তোমরা কই যাও? বলে ওমর ইবনে আব্দুল আজিজকে শহীদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তার জানাজার নামাজ ফজরের নামাজের পরে হবে। আমরা সকল শহীদরা তার জানাজায় অংশগ্রহণ করার জন্য রওনা হয়ে গেছি। আমরা রওনা দিছি, তোমার সঙ্গে তুমি কেউ তোমার দেশে যাবে কিনা? বলে হ্যাঁ, আমিও তো যেতে মন চায়। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ঈমান এগুলো শক্ত জিনিস, অনেক দামি সম্পদ। ধৈর্য দামি সম্পদ। এগুলি অনেক পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছে। তো আমি কথা আর বাড়ানো যাবে না, 12:30 বাজে, 2 ঘন্টা আলোচনা ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, অনেক কথা। আল্লাহ আমাদেরকে যেন 2-4টা কথা বাড়ি নেওয়ার তৌফিক দেয়, বলে না আমিন। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটা মাসালা সারা জীবন মনে রাখবেন। এই নামাজ পড়েন নাই, আপনি তওবা করছেন, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখেন নাই, তওবা করছেন, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু ভাইয়ের হক, প্রতিবেশীর হক, বন্ধুর হক, দোকানের হক, ব্যবসায়িক হক, পার্টনারের হক, ভাতিজার হক, ভাগ্নের হক, স্ত্রীর হক, বাবা মার হক, এই যে বান্দার হক যদি আপনি নষ্ট করেন, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ কিন্তু আমার আপনার ক্ষমা করবে না। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। একটা কথা বলি, আজকে দোয়া করে দিই। এই শুয়োরের গোশত খেয়ে কেউ যদি মাকামে ইব্রাহিমের নামাজ পড়ে, তো বলে নামাজ হইতো না? কথা বুঝেন নাই মনে হয়? ওই কুত্তায় ডাহাডাই করতেছে। আজকে খবরে দেখলাম ওই কোরিয়ার মানুষ কুত্তার গোশত খায়। দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ার মানুষ কিসের গোশত খায়? কুত্তার গোশত খায়। তো কুত্তার গোশত নিষিদ্ধ করছে কোরিয়ার সরকার, এটার লাগে এরা আন্দোলন করতেছে যে আমরা কুত্তার গোশত খাবো, তুই নিষেধ করবি কে? বুঝতে পারছেন? এরা কুত্তার গোশত খাওয়ার লেগে আন্দোলন করতেছে। আচ্ছা, কুত্তার গোশত আমাদের জন্য হারাম, মুসলমানের জন্য হারাম, কথাখান ঠিক কিনা? কারণ এটা কি নাপাক, এটা কি নাপাক, এটা অপবিত্র, এটা বাজে জিনিস। আল্লাহ চায় না যে মুসলমানরা বাজে জিনিস খাক, আল্লাহ চায় মুসলমানরা পরিষ্কার জিনিস খাক। এই হালালান তয়্যিবান, একবারে হালালটা খাক, তয়্যবটা খাক, মানে একবারে পরিচ্ছন্নটা, বালাটা খাক, বালা জিনিস খাক, এটা আল্লাহ চায়। তো এই কুত্তার গোশত খাইয়ে কেউ যদি নামাজে দাঁড়ায়, তো সারা রাত্র যদি নামাজ পড়ে তো হবে না? কথা কন না, কেন হবে নি? সে যদি মাকামে ইব্রাহিমেও নামাজ পড়ে তাও নামাজ হবে। কুত্তার গোশত হারাম, এই জন্য খাইয়ে যদি নামাজ পড়লে নামাজ না হয়, তো সুদের টাকা দিয়ে গরুর গোশত, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, মানুষের হক মেরে দিয়ে গরুর গোশত, খাসির গোশত কিনে খাইয়ে নামাজে দাঁড়াইলে ও নামাজ হবে না। কি কথা কন না কে? ও নামাজ, জোরে বলেন, ও নামাজ হবে, জোরে বলেন হবে। এই কথা বুঝে যাবে, এই কথা মনে রাখতে হবে। এই জন্য প্রত্যেক ইবাদত কবুলিয়তের শর্ত হলো হালাল খাবার। মুসা আলাইহিস সালামের উম্মতের কথা বলছিলাম, কানা বসে রয়েছে,
কানাকা হুজুর আমি জীবনে গুনাহ করছি মনে পড়ে না, তবে একটা এই অপরাধ, এক বেপর্দা নারীর দিকে আমার নজর পড়ছিল, তা আমি চোখটাকে নষ্ট করে ফেলছি, আমি এখন কানা হয়ে গেছি। হুজুর যদি এটা অপরাধ হয় তাহলে আমি চলে যাব, আর যদি অপরাধ না হয় তা আমি বসে থাকবো। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমরা নবীদেরকে আল্লাহ মাসুম বানায় রাখছে, আর তুমি নিজেকে গুনাহ থেকে নিবৃত রাখা এক বেপর্দা নারীর উপরে নজর পড়ার পরে তুমি তোমার চোখ নষ্ট করছো। তুমি দোয়া করে আজকে তোমার দোয়া কবুল হবে, তাড়াতাড়ি হাত তোলো। ইমাম জৌজি 900 বছর আগে উইনুল হেকায়াতের মধ্যে লিখতেছেন, তখন ওই বান্দা হাত তুলে, আল্লাহ বৃষ্টি দিবা না, এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ না দিলে আমি যাইতাম না, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, এক্ষুনি দিতেই হবে আল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম দেখতেছে আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। দোয়ার পাওয়ার আসেনি গো? তাহলে বুঝা গেল সব নবীর জমানায় দোয়া ছিল। কি কথা কন না কেন? সব নবীর জমানায় কি ছিল? দোয়া ছিল। কোন নবীর জমানায় দোয়া ছাড়া না, সব নবীর জমানায় দোয়া ছিল। বিশেষ বিশেষ ক্ষেত্রে দোয়া করাবেন, বাড়িতে উলামা ইকরাম নিয়ে দোয়া করাবেন। আমার এক ভদ্রলোক কয়, হুজুর এই হুজুর ভাড়া করে দোয়া করার দরকার কি, নিজের দোয়া করলেই তো হয়। আমি বললাম, হুজুর দোয়া করবে না তো সোরে দোয়া করবে। কি কথা খারাপ কিছু ভাই? আলেমরা যদি দোয়া না করে দোয়া করবো কেনা? আলেমদের তো হলো দোয়া করার আইন হলো আলেমরা হলো সর্বোচ্চ সম্মানের পাত্র। তো কত বড় সম্মান, আপনার বাড়ির সেরা খাবারটা আপনার আমাদের জন্য বরাদ্দ করেন। কি কথা খারাপ কইছি? ইমাম সাহেব যদি কারো বাড়িতে খায় তো মহিলা চিন্তা করে, আল্লাহ হুজুর আমার বাড়ি খাইব, ভালো ডিমটা ভালো তরকারিটা হুজুরের জন্য আলাদা বরাদ্দ করে। একটা তলবে এলেম কারো বাড়িতে যদি লজিন থাকে, তাহলে ওই লজিন মাস্টার নিজেরই মহিলা, সে চিন্তা করে, আল্লাহ আমার ছেলে পেলে খাক আর না খাক, এই বাচ্চাটা আমার বাড়িতে খাইয়ে মাদ্রাসায় পড়ে ও বড় হইলে আমার জন্য দোয়া করবে, ও আলেম হবে, দোয়া করবে। ওই 12 মুরগিটা, 12 গোশতটা, ভালো ডিমটা, ভালো তরকারিটা ওই বাচ্চার জন্য আলাদা থুয়ে দেয়, রাইখে দেয়। এরকম বহু মহিলা আছে। আমি যখন থাকছি পড়ছি তখন আমার ওই মহিলা আমার আলাদা আলাদা করে খাওয়াইতো, বাচ্চাদেরকে ছেলেদেরকে না খাওয়াই আমার জন্য আলাদা থুয়ে দিত, রাইখে দিত, যে ও বড় হলে আলেম হলে আমার জন্য দোয়া করবো। আমি এখনো তার জন্য দোয়া করি। বুঝতে পারছেন? এখন এই ছেলে এমন মাদ্রাসায় পড়ছে দোয়াই মানে না, তো বেটির মুরগিও শেষ, ডিমও শেষ, খাওয়ানো শেষ, তরকারিও শেষ। মনে কিছু নিয়ে না, দুঃখের সাথে কথাটা বললাম আজকে। আমাদের উদ্দেশ্য তো ছেলেরা আলেমরা দোয়া করবে, দোয়া আলেমরা করবে। কি কথা কর না কা? দোয়া আলেমরা না করলে তো সরে করবে দোয়া, সর্বনাশ। দোয়া তো আলেমরাই করবে। আলেমরা দোয়ার উপযুক্ত পাত্র, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে দোয়া করার লাগে না। আমার কাছে আপনারা এখন হুজুর টেন্ডার দেন, টিন দিয়ে যান। আজকে যে মাহফিল আছে আপনারা কি কইছেন যে হুজুর আমরা টিন দিয়ে দিতে হবে, এলাকার রাস্তাঘাট ভাঙ্গা আছে, ওই যে আসার সময় যেটা ভাঙ্গা পেছন ঠিক করে দিয়ে দিতে হবে, এটা কি চাইছেন? আর চাবেন তো আইসিস কি চান যে হুজুর আমরা লাগে একটু দোয়া করে। তো দোয়াই যদি না করলাম তাহলে বললোটা কি খর? তা আমি যদি দোয়া না করি দোয়া করবো কেটে সরে, হ্যাঁ সুদ করে দোয়া করবো নাকি? আলেমরাই দোয়া করবে। দোয়ার কাজই হচ্ছে আলেমদের কাজ। আলেমদের কাছে মানুষ টাকা পয়সা ধন দৌলত এটি সেটা কিচ্ছু চায় না, একটু দোয়া চায়, হুজুর একটু দোয়া করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক, বলে না আমিন। আলেমদের সম্মান যেন আল্লাহ আরো বাড়ায় দেয়, বলে না আমিন। কই আমরা কমিটি টমিটি কো, এরা কি আর কিছু আছে টাছে নাকি? দেবনাথ গোমস্তা, পিতা মৃত হরে কৃষ্ণ গোমস্তা, এই গ্রাম কারুচিরা, জালিয়াঘাটা, ডাকঘর রূপদোনা, থানা জেলা বরগুনা। আচ্ছা যা হোক, এই বয়স 35 বছর, উনি মুসলমান হয়েছে। বলেন না মারহাবা। তো ওনার বর্তমান কি নাম দিছেন? মাশাআল্লাহ সুন্দর। এখন বর্তমান নাম হচ্ছে আব্দুল মালিক। সপরিবারে হয়েছে, মারহাবা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। পরিবারের সবাই মিলে মুসলমান হয়ে গেছে। ওই যে বলছিলাম আল্লাহ ইমানের দৌলত দিছে, সবচেয়ে বড় দৌলত। দাঁড়ান একটু দেখো আমার এই ভাইটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন। আমাদের আব্দুল মালিক ভাই আসলে তো মুসলমান হইলে ওই জানেনই তো একটু
ঝামেলার শিকার হয়, অর্থনৈতিকভাবে দুর্বলতা আসে। তো পিতার সূত্র তো কিছু পাইছেন না, দিছে না? এক রিক্সাওয়ালা ভাই, তার জমি আছে 8 করা। এই রিক্সাওয়ালা ভাইটা মহাব্বত করে ওনারে 4 করা দিছে, আর রিক্সাওয়ালার আছে 4 করা। তাহলে কেমন ধনী লোক, কেমন ধনী লোকরে দিছে চিন্তা করেন তো। হ্যাঁ, তো যাই হোক, আমার এই ভাইটার কিছু প্রয়োজন। তো আপনারা কমিটির ভাইকো আমাদের এই মহারাজ ভাই এই সবাই নিয়ে এই মাহফিলটা সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, তো যেহেতু মাহফিলের কোনো কালেকশন নাই, তাহলে আমার এই ভাইটা তিনি একবারে খুব অসুবিধার মধ্যে আছে। আমরা যদি সবাই কম বেশি করে দিই, তাহলে ইনশাল্লাহ ওনার বিরাট একটা সহযোগিতা আসে। তো ইনশাল্লাহ আপনারা খুশি মনে দিবেন, কোনো চাওয়াচাই নাই। এই 2-1 লোক ভিতরে গেলে উনি, নাহলে আপনি নিজেই যান, যান আপনি নিজে যান, আপনি নিজেই যান, আপনি নিজে যান। হ্যাঁ, যান, এই যে আমারটা নিয়ে যান, এলান আমারটা নেন, বিসমিল্লাহ গেলেন। সময় লাগবে, হ্যাঁ, একটু 2-1 একটু উঠাই দিলে ওনার সহযোগিতা হবে। হ্যাঁ, ওই যে আমার এই ভাইটা যাচ্ছে, আব্দুল মালিক ভাই, নও মুসলিম। আপনার খুশি মানে ভাইটারে দিয়ে দেন। উনি অ্যাফিডেভিট পত্র নিয়ে আসছে। উনি আগে অন্য ধর্মের ছিল। নাম কি? এখানে একটা মাদ্রাসা হয়েছে কাসিমিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। কোনটা? এই মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। ছাত্র ভর্তি চলতেছে না? ছাত্র ভর্তি চলতেছে ইনশাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ, পৃথিবীর কত মানুষ তোমার দরবারে হাত বাড়াইয়া কতজনের মনের চাওয়া পাওয়া তুমি কবুল করে নিছো। আল্লাহ, আমরা গুনাহগার, তোমার দরবারে হাত বাড়াইছি, জানি আমাদের জীবনে বহু গুনাহ জমা হয়ে গেছে। হাত তোলার মতো কোনো সামর্থ্য তোমার দরবারে আমাদের নাই। গুনার কথা যদি মানুষ জানতো, সমাজ থেকে বিচ্যুত করে দিত, কিন্তু তুমি তো জানো। তারপর রহমত থেকে আমরা নিরাশ হই নাই। আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করো আল্লাহ। এর হাদিয়াটুকু তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, বদর, উহুদ, খন্দক, মুতা, হুনাইন, আসহাবুন নবী, আহলে বাইতুন নবী, খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরিন। আল্লাহ, এই জমিনে তোমার যত ওলিয়া উলিয়াগণ, 4 মাযহাব 4 তরিকা সহ সকল আউলিয়া کرامগণের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া দয়া করে পৌঁছিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। পাশে কত অলিগণ এই জনপদে ঘুমিয়ে গেছেন আল্লাহ, কত আব্দালরা ঘুমিয়ে গেছেন, কত কুতুবরা ঘুমিয়ে আছেন আল্লাহ। আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো মাও নাই, বাবাও নাই রব্বুল আলামিন। আল্লাহ, কত রজনী মা নির্ঘুম কাটিয়েছে আমার জন্য, কত রজনী মা নিজে না খায় আমরা খাওয়াইছে আল্লাহ। শীত আসতেছে, কত রাত মা শীতের মধ্যে কাটাই আমরা, গরমের মধ্যে কাঁথা কম্বল দিয়ে মা পেঁচায় রাখছে আল্লাহ। শীতের মধ্যে বাবা কষ্ট করছে, আমরা কষ্ট দিতে দেয় নাই রব্বুল আলামিন।
একটা রজনী মায়ের খেদমত, মায়ের ঋণ শোধ করার সুযোগ আমাদের নাই। আল্লাহ আব্বাজান শীতের মধ্যে কষ্ট করে রুটি রুজি করে নিয়ে আসছে, খাইতে মন চাইলেও বাবা খাই নাই, পকেটে করে বাবা ভালো ভালো খাবার আমরা জন্য নিয়ে আসছে। এলাহি এই কুমড়াখালীর বরগুনার মাটির নিচে কত মা কত বাবা কবর দেশে ঘুমায়। আল্লাহ জানি না কবর দেশে কেমন আছে, তুমি জানো আল্লাহ। আল্লাহ মাহফিলের উসিলায় কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে বাগান যারা সাজাইল, আমার যুবক ভাইগুলি মহারাজ ভাইয়ের সাথে থেকে ডানে বামে সামনে পিছনে দেখে আল্লাহ এই আদর্শ যুব সংগঠনের প্রত্যেকটা যুবক, কারো বাবার কুল, মায়ের কুল, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, বংশের মানুষ যুগ যুগ ধরে যারা কবর দেশে ঘুমাইছে, এমনও কবর আছে রে, কবরের পাশে দাঁড়ানোর মতো আজ কেউ নাই। এমনও কবর নিশ্চিহ্ন হয়ে গেছে, কবরের অস্তিত্ব পর্যন্ত দুনিয়াতে নাই। আল্লাহ রব্বুল আলামিন সবার কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও। মাহফিলের সওয়াব তাদের কবরে দয়া করে পৌঁছায় দাও। ইউনুস নবীরে করছো গো দয়া আল্লাহ, মাছর পেটেতে রাখিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছো নি। রব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেদিন কবরে বিদায় জানায় চলে আসবে আল্লাহ, কেউ আপন হবে না আল্লাহ, কেউ আপন হবে না রব, কেউ আপন হবে না আল্লাহ। সেই দিন তুমি আর তোমার হাবিব আমরা আপন হয়ে যাইও আল্লাহ, তুমি তোমার হাবিব আমাদের আপন হয়ে যাইও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা বিদ্যা বুদ্ধি শারীরিক শ্রম দিল, তারপরে রান্না করতে যায় যারা আগুনের মধ্যে পুরলো, আমার মা বোনেরাও যারা শরীক হইল, আল্লাহ কারো হাত তুমি দরবার থেকে খালি ফিরাইও না আল্লাহ, তুমি দরবার এলাহি থেকে কাউরে খালি ফিরাইও না আল্লাহ। তোমার দরজা থেকে যদি ফিরাও আমরা কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ, তোমার দরজা থেকে তুমি যদি ফিরাও আমরা কোন দরজায় হাত বাড়াবো আল্লাহ। আল্লাহ আমরার জীবনের গুনাহগুলি মাফ করো আল্লাহ, আমরা সিনাগুলি তোমার জিকির দিয়ে জিন্দা করো আল্লাহ, তোমার রসুলের মোহাব্বত দিয়ে আমাদের দিলগুলি জিন্দা করো আল্লাহ, তোমার নবীর ভালোবাসা দিয়ে আমাদের কলিজা জিন্দা করো আল্লাহ। মুসা নবীর করছো গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমারে নি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছো নি। আল্লাহ তোমার হাবিবের জিয়ারত না করায়া কবরে ডাক দিও না আল্লাহ, তোমার হাবিবের জিয়ারত না করায়া কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ আমার অনেক মা বোনেরা দোয়ার দরখাস্ত নিয়ে বসে আছে, আমার মা বোনদের দোয়া কবুল করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আজকে বড় অসহায়, ফিলিস্তিনের মার কোল খালি হয়ে যাচ্ছে আল্লাহ, ছোট ছোট বাচ্চারা এতিম, বাচ্চাদের কান্নার আওয়াজ আসলে আপনার কলিজার মধ্যে ব্যথা লাগে মালিক। ফিলিস্তিনি বাচ্চাদের কান্নার আওয়াজ আসলে কলিজায় সহ্য হয় না আল্লাহ, ফিলিস্তিনি মায়েদের কান্নার আওয়াজ আসলে সহ্য হয় না আল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, ইব্রাহিম আলাইহিস সালামের উসিলা আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের চূড়ান্ত বিজয় দান করো আল্লাহ। জালিম দখলদার জুলুমবাজ ইহুদি ইসরায়েলের শক্তি ধ্বংস করে দাও আল্লাহ।
তাদেরকে যারা সাহায্য করতেছে তাদের শক্তিকে ধ্বংস করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ এবছর দ্বিতীয় বার্ষিক মাহফিল আদর্শ যুব সংগঠনের উদ্যোগে বংশ পরস্পরায় তুমি যুগ যুগ ধরে মাহফিলখানা কায়েম রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার এই প্রত্যেকটা যুবককে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করো আল্লাহ। এই মাহফিলের জন্য যারা নিবেদিত প্রাণ সদস্য পরিশ্রম খেদমত আঞ্জাম দিল, আমার এই ভাইগুলির ইজ্জত দুনিয়া আখিরাতে বুলন্দ করো আল্লাহ। ওদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদের দোয়া মনের আশাকে মঞ্জুর করো আল্লাহ। যার অভাব আছে তুমি মালিক দয়া করে অভাব দূর করো আল্লাহ। যার ঋণ আছে মওকুফ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। অনেকে ঋণের পেরেশানির মধ্যে পড়ে গেছে, ইয়া রব ঋণ পেরেশানি দূর হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ বিদায় তো দিবা, মৌতের ডাক আসবে, সাকারাতের বিছানা আসবে, কঠিন ওই সময় আমাদের জবানে তুমি জারি করো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।